হাজার হাজার মাইল দূরে যখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বারুদের গন্ধ ছড়ায়, তার আঁচ কি এসে পড়ে ঢাকার রাস্তায়? আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ এর সাম্প্রতিকতম সতর্কতা কিন্তু ঠিক এই ভীতিই তৈরি করেছে। সংস্থাটির স্পষ্ট বার্তা, মধ্যপ্রাচ্যের এই সংকট বজায় থাকলে বিশ্বজুড়ে যে কয়টি দেশ সবচেয়ে মারাত্মক আর্থিক ও জ্বালানি সংকটে পড়বে তার ঠিক শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশ। কিন্তু কেন? অন্য দেশগুলো যখন বিকল্পের খোঁজ করছে, তখন আমরা কেন এতটা অসহায়? পরিসংখ্যান বেশ নির্মম। বাংলাদেশ তার চাহিদার সিংহভাগ তেল ও এলএনজি আমদানি করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। কাতার, সৌদি আরব বা ওমান এসব দেশ থেকে সরবরাহ সামান্য ব্যাহত হলেই আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো কাঁপতে শুরু করে। আইইএ এর মতে এই সংঘাত শুধু তেলের অভাব তৈরি করবে না, বরং তেলের আন্তর্জাতিক বাজারকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সাধারণ আমদানিকারক দেশগুলোর টিকে থাকাই দায় হয়ে দাঁড়াবে। সমস্যা কেবল জ্বালানি উৎপাদনের স্থানে নয়, সমস্যা চলাচলের পথ নিয়েও। লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী এখন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আতঙ্কের আরেক নাম। হুথি হামলা কিংবা নৌপথের এই অস্থিরতার কারণে জাহাজগুলোকে এখন আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। ফলাফল, জাহাজ ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। সেই সাথে যোগ হয়েছে চড়া মূল্যের ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আন্তর্জাতিক শিপিংয়ের এই বাড়তি খরচের খেসারত শেষ পর্যন্ত কাকে দিতে হচ্ছে? আপনার, আমার এবং দেশের অর্থনীতিকে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। ইতোমধ্যে ডলার সংকট কাটিয়ে উঠতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন বাড়তি দামে এলএনজি বা তেল কেনা মানে রিজার্ভে আরেকটা বড় আঘাত। আর জ্বালানির দাম বাড়া মানেই পরিবহন খরচ বৃদ্ধি, যার সরাসরি প্রভাব গিয়ে পড়বে নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম চলে যাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে আমাদের শিল্প খাত নিয়ে। দেশের রফতানি আয়ের মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প ইতোমধ্যেই গ্যাস ও বিদ্যুতের অভাবে ধুঁকছে। যদি কাতার বা অন্যান্য দেশ থেকে সময় মতো এলএনজি না আসে, তবে সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলো একের পর এক বন্ধ রাখতে হবে। লোডশেডিং আবার নিয়মিত চিত্রে পরিণত হলে কারখানাগুলোর উৎপাদন থমকে দাঁড়াবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের রপ্তানি আয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি কোনো প্রস্তুতি ছিল না? বিশেষজ্ঞরা বহু বছর ধরেই বলে আসছেন, দীর্ঘমেয়াদে কেবল আমদানি নির্ভর হয়ে থাকা কোনো টেকসই সমাধান নয়। নিজেদের বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান জোরদার করা কিংবা নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়া সময়ের দাবি ছিল, কিন্তু সেই পদক্ষেপে গতি ছিল ধীর। ফলে আজকে যখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে, তার উত্তাপে আমাদের অর্থনীতি পুড়তে শুরু করে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সি কিন্তু কেবল সতর্ক করেই দায়িত্ব শেষ করেনি, এটি আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। এখন প্রশ্ন একটাই, আমরা কি কেবল পরিস্থিতির শিকার হয়ে নীরব দর্শক হয়ে থাকব, নাকি দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারে কঠোর সিদ্ধান্ত নেব? কারণ এই সংকট কেবল একটি আন্তর্জাতিক সংবাদের বিষয় নয়, এটা সরাসরি যুক্ত আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সাথে।